Hello viewers, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের WB সেটের প্রিপারেশন খুবই ভালো চলছে। তোমরা অলরেডি জানো যে আমরা WB সেট পেপার 2 হোম সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করা স্টার্ট করেছি। সেখানে আমরা গতদিন অলরেডি 15টা কোয়েশ্চেন করেছিলাম। আজকে আমরা বাকি 15টা কোয়েশ্চেন করব এবং লাইক দিস এটা সিরিজটা চলতে থাকবে। স্টুডেন্টস, বিফোর দ্যাট তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিজেরা সলভ করতে পারবে, কনসেপ্ট পাবে এভরিডে, অ্যান্ড জব নোটিফিকেশন বা নতুন কোনো ইউনিভার্সিটি বা কলেজে পিএইচডি নোটিফিকেশন বেরোলেও কিন্তু সেটা জানতে পারবে। তোমরা যদি চাও আমার সাথে ফেসবুকে জয়েন হতে পারো এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হতে পারো। তোমাদের মধ্যে যদি কেউ আমার পেইড ব্যাচে এনরোল করতে চাও এবং তোমাদের যদি কোয়েরি থাকে যে ম্যাডাম ঠিক কোন কোন ল্যাঙ্গুয়েজে এই কোর্সটা অ্যাভেলেবল হবে, তো এটা বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু অ্যাভেলেবল হবে। যারা ভিডিওটা দেখছো তারা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন থেকে আমি মোটিভেট হই যাতে পরবর্তী সময় আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন কনসেপ্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আমরা ঠিক গতদিন ঠিক যেভাবে কোয়েশ্চেন আনসার গুলো সলভ করেছিলাম আজকেও সেটা করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা 30 সেকেন্ড করে টাইম পাবে, যেখানে তোমরা আনসার দিতে পারবে এবং আফটার দ্যাট আমি অ্যানালিসিস এবং আনসারটা বলে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফ্যাবিজম ইজ কজড ডিউ টু কনজাম্পশন অফ। তোমাদের টাইম স্টার্ট হচ্ছে নাও। তাহলে কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল ফ্যাবিজম ইজ কজড ডিউ টু কনজাম্পশন অফ। ফ্যাবিজম ঠিক কোন কারণে হয়ে থাকে? তাহলে এখানে অপশন ছিল ব্রড বিন, সয়াবিন, ক্র্যানবেরি বিন এবং গ্রিন বিন। তাহলে রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে ব্রড বিন। ফ্যাবিজম ইজ কজ ডিউ টু কনজাম্পশন অফ ব্রড বিন। এবার আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি ফ্যাবিজম কি। Favism is a hereditary disorder involving an allergic-like reaction to the broad or faba bean, যেটাকে ভিসিয়া ফ্যাবা সাইন্টিফিক নেমে জানা যায়। Susceptible persons may develop a blood disorder, hemolytic anemia হতে পারে তাদের ক্ষেত্রে, by eating the beans or even by walking through a field where the plants are in flower. তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে ওটাকে ইনজেস্ট করার মাধ্যমেও কিন্তু ফ্যাবিজম হতে পারে এবং তাদের ক্ষেত্রেও হতে পারে যারা এরকম কোনো একটা ক্ষেত যেখানে ব্রডবিন চাষ হচ্ছে বা শিম চাষ হচ্ছে সেখান থেকে যদি হেঁটে যায় তাহলেও কিন্তু তাদের এটা হতে পারে। এবং কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি? হিমোলাইটিক অ্যানিমিয়ার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 17, which one of the following is caused used to remove tarnish of copper utensils? টাইম স্টার্টস হচ্ছে নাও। ফর ইচ কোয়েশ্চেন তোমরা কিন্তু 30 সেকেন্ড করে টাইম পাচ্ছ। নিজেরা একটা জায়গায় কোয়েশ্চেনের আনসারগুলো নিজেদের থেকে দেওয়ার চেষ্টা করবে, আফটার দ্যাট মিলিয়ে নেবে যে তোমরা ঠিক আনসার দিয়েছো না ভুল আনসার দিয়েছো। তোমাদের টাইম স্টার্টস হচ্ছে নাও।
ওকে, সো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে লেবুর রস এবং লবণ, অর্থাৎ অপশন বি, লেমন জুস অ্যান্ড সল্ট। কোয়েশ্চেন নাম্বার 18, প্রাইমারি সোশ্যালাইজেশন টেক্স প্লেস ইন, প্রাথমিক সামাজিকীকরণ কোথায় ঘটে? ইনফ্যান্সি, চাইল্ডহুড, লেট চাইল্ডহুড না অ্যাডোলেসেন্স? টাইম স্টার্টস হচ্ছে নাও। রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে ইনফ্যান্সি। প্রাইমারি সোশ্যালাইজেশন টেক্স প্লেস ইন ইনফ্যান্সি। কোয়েশ্চেন নাম্বার 19, সিলেক্ট দ্য রং অপশন, এখানে কিন্তু বলে দিয়েছে বি কেয়ারফুল, সিলেক্ট দ্য রং অপশন। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন উইথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ইনভলভস। তাহলে কি কি অপশন দিয়েছে? ফ্লেক্সিবিলিটি অফ টাইম টেবিল, রিজিডিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, লাইফ লং লার্নিং, লাইফ স্কিল ডেভেলপমেন্ট। তো তোমাদেরকে সব থেকে ভুল যে অপশনটা সেটা সিলেক্ট করতে হবে। টাইম স্টার্টস হচ্ছে নাও। তো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে রিজিডিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন। নন ফর্মাল এডুকেশন, আমরা জানি এডুকেশন বিতরণের যে পদ্ধতি সেটা মূলত তিন ধরনের হয়ে থাকে: ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল। এই যে নন ফর্মাল টেকনিক, এটা মূলত এক্সটেনশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবার আহ, যে ফ্লেক্সিবিলিটি অফ টাইম টেবিল, সেটা যদি সময় টেবিলে নমনীয়তা হয় তাহলে সেটা আম, কখনোই ভুল হবে না, সেটা বরঞ্চ ঠিক। রিজিডিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম এবং প্রবিধানের অনমনীয়তা, এটা কিন্তু সব থেকে রং অপশন। সি অপশন কি ছিল? লাইফ লং লার্নিং, এটা বরঞ্চ এক্সটেনশনের সাথে একদম যায়, নন ফর্মালের সাথে একদম যায়। লাইফ স্কিল ডেভেলপমেন্ট, জীবন দক্ষতা উন্নয়ন, এটাও কিন্তু নন ফর্মাল এডুকেশনের সাথে সম্পর্কিত। তাই বাকি তিনটে অপশন ফরে ছিল এবং অপশন বি যেটা ছিল সেটা কিন্তু একটা রং অপশন ছিল। তো রাইট অপশন কি হবে? অপশন বি। Question number 20. The biggest producer and exporter of filament fabrics in India is? Time starts হচ্ছে now. রাইট অপশন কি হবে? কোয়েশ্চেন কি বলেছে? দ্য বিগেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার অফ ফিলামেন্ট ফ্যাব্রিক্স ইন ইন্ডিয়া। তাহলে রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে সুরাত। Question number 21. Action of beta glucosidase in cyanogenic in cherry apple and peach produces toxin. Time starts হচ্ছে now.
রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে ইউরোনিক অ্যাসিড, অপশন সি। Question number 22. The following three classes of changes were proposed by. চেঞ্জেস কোন কোন চেঞ্জেসের কথা বলেছে? চেঞ্জ ইন হ্যান্ড অ্যান্ড বডি মোশন, চেঞ্জ ইন ওয়ার্ক স্টোরেজ স্পেস অ্যান্ড ইকুইপমেন্ট, চেঞ্জ ইন প্রোডাক্ট। এই যে তিনটে চেঞ্জের কথা, এই চেঞ্জের কথাগুলো কে বলেছেন? ক্র্যান্ডেল, নিকেল অ্যান্ড ডরসে, মুন্ডেল না গ্রস? টাইম স্টার্টস হচ্ছে নাও। ওকে, সো এই যে চেঞ্জেস এর কথাগুলো, এই চেঞ্জেস এর কথাগুলো কে বলেছে? এই চেঞ্জেস এর কথাগুলো বলেছে মুন্ডেল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম, হোয়াট ইজ চেঞ্জেস, মুন্ডেল কে? তো মুন্ডেল বেসিক্যালি, আমরা ওয়ার্ক সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ইউনিট রিসোর্স ম্যানেজমেন্টের থেকে একটা টপিক, যেখানে আমরা দেখি যে মুন্ডেল বলে যিনি ভদ্রলোক ছিলেন, তিনি কিন্তু অনেকগুলো চেঞ্জেসের কথা বলেছেন। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, সেই কাজটা যখন আমরা একভাবে করতে থাকি, আমাদের যে বডি অর্গানস রয়েছে তার মধ্যেও কিন্তু একটা মোনোটনি চলে আসে। সেই মোনোটনিকে দূর করার জন্য তিনি অনেকগুলো চেঞ্জেসের কথা বলেছিলেন। এই সম্পর্কিত একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে, তোমরা চাইলে সেটা কিন্তু দেখতে পারো। টপিক 3 ছিল ক্লাসেস অফ চেঞ্জেস, ইউনিট 5 এর। কোয়েশ্চেন নাম্বার 23, FAS is termed as. টাইম স্টার্টস হচ্ছে নাও। ওকে, রাইট অপশন কি হবে? খুবই ইজি কোয়েশ্চেন ছিল। রাইট অপশন হবে ফিটাস অ্যালকোহল সিনড্রোম। তাহলে হোয়াট ইজ এফএএস, ফিটাল অ্যালকোহল সিনড্রোম কি? বেসিক্যালি আমরা নামের মাধ্যমে বুঝতে পারছি যে ফিটাল অ্যালকোহল সিনড্রোম বেসিক্যালি ডিউরিং প্রেগনেন্সি এটা হয়ে থাকে, এবং এক্ষেত্রে যে যে সিমটোমেটিক কন্ডিশনগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে লো ন্যাসাল ব্রিজ, এপিক্যান্থাল ফোল্ডস, স্মল আই ওপেনিং, শর্ট নোজ এবং আন্ডার ডেভেলপড জ, থিন ইনার লিপ। তার মানে আমরা ফিটাসের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ পরবর্তী সময় বেবির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশনস আমরা দেখতে পারি। Question number 24. National Literacy Mission was started in. Time starts হচ্ছে now. This is a very static question. রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে 5th May 1988। Question number 25. Nylon is a fabric whose filaments are prepared from. Time starts হচ্ছে now. ওকে, সো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে মেল্ট স্পিনিং। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই স্পিনিং গুলো বেসিক্যালি কিরকম হয়। আমরা যদি ফার্স্ট স্পিনিংটা দেখে থাকি, এটা কিন্তু এয়ার জেট স্পিনিং।
স্পিনিং যে টেকনিকটা হয় এটা কিন্তু আমরা ফ্যাব্রিক কনস্ট্রাকশনের লাস্ট স্টেজ বলতে পারি। ঠিক আছে? এই যে আফটার দ্যাট যে ফ্যাব্রিকটা হচ্ছে সেটা কিন্তু তৈরি হচ্ছে। এটা বেসিক্যালি কি হয় আমরা দেখতে পাচ্ছি এই স্পিনিং এর ক্ষেত্রে। এই স্পিনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা যে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু কেমিক্যাল বাথের প্রয়োজন হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ যে স্পিনিং, এই স্পিনিং এর যে ডিফারেন্সিয়েশন গুলো সেগুলো কিন্তু এই টেকনিক অফ ইউজ থেকে আমরা করতে পারবো। ঠিক আছে? এখানে আরো একটি স্পিনিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরকম কিন্তু আলটিমেটলি ফাইবারটা কনস্ট্রাকশন হয়, মানে এখানে কম্প্রেসড এয়ারের ইউজ করা হয়। তো এখানে কিন্তু আমাদের যে ওয়েট স্পিনিং, মেল্ট স্পিনিং এবং এয়ার জেট স্পিনিং এর ডিফারেন্স। Question number 26. During prolonged starvation, brain uses dash as the primary energy source. Time starts হচ্ছে now. Right option কি হবে? We all know. Right option হবে basically ketone bodies. Question number 27. Which one of the following is difficult to measure? Time starts হচ্ছে now. তাহলে অপশন কি হবে? অপশন হবে ভ্যালুস। আমরা স্ট্যান্ডার্ডকে মেজার করতে পারি, আমরা গোলসকে মেজার করতে পারি, আমরা শেখা বা লার্নিংকে মেজার করতে পারি ইভ্যালুয়েশনের মাধ্যমে। কিন্তু আমরা ভ্যালুস বা যে মূল্যবোধ সেটাকে কিন্তু মেজার করতে পারি না। তো ভ্যালুস ইজ দ্য রাইট আনসার। Question number 28. The cognitive theory for development was introduced by. Time start হচ্ছে now. রাইট অপশন কি হবে? আমরা জানি রাইট অপশন হবে পিয়াজেট। তোমাদের যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক, যেই টপিকটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে যদি একটা এক্সপ্লেনেশন উইথ ফিগার একটা ভিডিও তোমরা যদি দেখে বুঝতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে ম্যাম এই টপিকগুলোর উপর একটু ভিডিও বানিয়ে দিন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে সেটা লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 29. হোয়াট শুড বি কেপ্ট ইন মাইন্ড ওয়েন ইউজিং কালার ইন আ পোস্টার? একটা পোস্টারে যখন কোনো কালার ব্যবহার করবে তখন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? ব্রাইট, অ্যাট্রাকটিভ, হাইলাইট সেন্টার কোর, নট মোর দ্যান 3 কালার্স, হাইলাইট প্রমিনেন্ট ওয়ার্ডস। টাইম স্টার্টস হচ্ছে নাও। রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অপশন সি। অবশ্যই যখন কোনো একটা পোস্টার তোমরা ডেভেলপ করছো, সাপোজ এবিসি কোনো একটা পোস্টার ডেভেলপ করছো, এটাকে যত ব্রাইট অ্যান্ড অ্যাট্রাকটিভ করবে পিপল তত বেশি অ্যাট্রাক্টেড হবে।
একটা হাইলাইট রাখবে, তাহলে মানুষ অ্যাট্রাক্টেড হবে। ৩টের বেশি কালার যদি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনটা আমরা দেখতে চাই বা কোনটা দেখব সেটা আমরা ঠিক করতে পারবো না। অ্যান্ড হাইলাইট প্রমিনেন্ট ওয়ার্ডস, সাপোজ এবিসির মধ্যে বিটাকে আমাকে হাইলাইট করতে হবে, তাহলে এটাকে যদি আমি হাইলাইট করি তাহলে মানুষ আরো বেশি ওটার প্রতি আকর্ষিত হবে। তাই ৪টে যে অপশন রয়েছে ৪টে অপশনই কিন্তু কারেক্ট অপশন। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, acrylic fiber is commonly known as dash in India. Time start হচ্ছে now. রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অরলন। এবার আমরা দেখে নেব যে ফাইবার গুলোকে অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে অরলন, অরলনকে ঠিক এরকম দেখতে হয়। অ্যাক্রাইলাইন নাইট্রিল যেটা হয় ঠিক সে এরকম দেখতে হয়। পিওর সিনথেটিক আমরা জানি এরকম একটা অ্যাপিয়ারেন্স আসে, এবং ক্যাশমিয়ান যেটা হয় সেটা কিন্তু এরকম দেখতে হয়। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা যদি চাও তোমাদের পছন্দের কোনো টপিকের নাম আমাকে মেনশন করতে পারো। আমি ডেফিনেটলি তার উপর একটি ভিডিও বানানোর চেষ্টা করব। আমার টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা এখনো জয়েন না করে থাকো তাহলে নিশ্চয়ই জয়েন করে যাবে, এবং চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।